ইমানের পরীক্ষা হয়েছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা টিকতে পারে না। ইসলামের বিরুদ্ধাচরণ করে তারা যেমন টিকতে পারে নাই, আলেমদের বিরুদ্ধে অবস্থান করে তারা যেমন টিকতে পারে নাই, ভবিষ্যতে নির্বাচনে বিজয় হয়ে যারা রাষ্ট্র ক্ষমতা চালাতে আসতে চায় তাদের ব্যাপারেও আমাদের বার্তা কোরআন অনুযায়ী দেশ চালাতে হবে, আলেমদের মাশওয়ারা অনুযায়ী দেশ চালাতে হবে। ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে গেলে 10 ঘন্টাও ক্ষমতায় কাউকে থাকতে দেওয়া হবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ভালুকা 5 রাস্তার মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে মঞ্চে উপস্থিত আছেন মুহতারাম সদর ইজলাস, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজহাম, শামিয়ানার নিচে সমবেত বেরাদারানে ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাকে আপনাদের সকলকে আল্লাহর কথা, হাবিবে পাকের কথা যে মজলিসে হয় সেখানে আসার জন্যে, বসার জন্যে তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বলেন তো বাংলাদেশে মুসলমানদের মধ্যে দলাদলি আছে না নাই? কম না বেশি? হালকা করুন না। সারা দুনিয়াতে মুসলমানদের মধ্যে ফেরকাবাজি আছে না না? কম না বেশি? এই কারণে আমরা কি খুব শান্তিতে আছি না অশান্তিতে আছি? একটা কথা কি, ঘর বানাইলো 10 তলা, এসি লাগাইলো, দেশি বিদেশি টাইলস দিয়ে নির্মাণ করা হইল এবং দেশে বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাবুর্চি রাখা হইল, বিভিন্ন রকমের খাবার প্রতিদিন রান্না হয়, কিন্তু মা বাবার মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই বোনদের মধ্যে মিল নাই। এই ঘরের মধ্যে এই মজাদার খাবারের মধ্যে কোনো আরাম আছে? কথা বুঝতেছেন না মনে হয়? আছে আরাম? নাই। আরামের চেয়ে ব্যারামের পরিমাণ কম না বেশি? আবার ধরেন
কুড়ে ঘর, দিন আনে দিন খায়, ফুটপাতে ঘুমায়, কিন্তু বড় মোহাব্বতের জিন্দিগি, একজন আরেকজনের কথা অনুযায়ী চলে, ঐক্যের একটা পরিবেশ। আচ্ছা বলেন তো, দিন আনে দিন খায় যে দিন মজুর, টিনের ঘরে থাকে, বাঁশের বেড়ার মধ্যে থাকে, কিন্তু সবাই এক হয়ে চলে, ওই বেটার তুলনায় এর মোহাব্বত, এর আরামের পরিমাণ কম না বেশি? আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ চান মুসলমান এক হয়ে থাকবে, মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকতে পারবে না, ভেদাভেদ থাকতে পারবে না। অমুকে অমুক গ্রুপ, তমুকে অমুক গ্রুপ, এই গ্রুপের আকীদা একরকম, ওই গ্রুপের আকীদা একরকম, এই গ্রুপের মাসলা একরকম, ওই গ্রুপের মাসলা আরেক রকম, এই গ্রুপের ঈমান আকীদার চিন্তা চেতনা একরকম, ওই গ্রুপের আরেক রকম, এই গ্রুপে কোরআনের ব্যাখ্যা করে একরকম, ওই গ্রুপে নামাজের ব্যাখ্যা করে আরেক রকম। এই রকম ভিন্ন ভিন্ন রঙের দলাদলি, এটা ইসলাম সমর্থন করে না, আল্লাহও সমর্থন করে না। আল্লাহ চান ইসলাম সবার মধ্যে হবে একরকম, মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলবে, মুসলমানের মধ্যে কোনো দলাদলি ফাটাফাটি থাকতে পারবে। আয় হায় হায়, এই কথাটা কালামে পাকের এই আয়াতের মধ্যে, কালামে পাকের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী নূহকে আমি ওসিয়ত করেছি, ইব্রাহিমকে ওসিয়ত করেছি, মূসাকে ওসিয়ত করেছি, ঈসাকে ওসিয়ত করেছি, নবী আপনাকেও আমি ওহীর মাধ্যমে ওসিয়ত করছি, দ্বীন কায়েম করবেন ঐক্যবদ্ধভাবে, দ্বীনের নামে কোনো দলাদলি করা যাবে না, ওয়ালা তাতাফাররাকু ফি, সকলের চলা হবে একরকম, সকলের বলা হবে একরকম, সকলের আকীদা হবে একরকম, সকলের তাফসীর হবে একরকম, সকলের চিন্তা চেতনা হবে একরকম। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সকল নবীদের প্রতি নির্দেশ। বড় নবীদের প্রতি বলা হয়েছে, ছোট নবীরা এদের তাবে, সবার প্রতি নির্দেশ। সকলের দ্বীন ধর্মের পালনের মূল যে থিমগুলো, মূল যে নীতি আদর্শ, সবার হবে এক, এর মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। আমরা তো সবাই এক হয়ে থাকতেই চাই, চাই কি চাই না বলেন না? এই ভালুকার মানুষ, আপনারা কি এর আগে আমারে দেখেন নাই ভালুকায় কোনোদিন? ভালুকা তো আমার ঘরবাড়ির মতো, নাকি মিছা কথা বললাম? আমি আজকে কত বছর যাবত আসি এখানে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মাঝখানে 1-2 বছর গ্যাপ হয়েছে, কিন্তু গত বছরও তো আসছিলাম, গত বছরও আসছি, এইবারও ইনশাআল্লাহ আসার নিয়ত আছে, আল্লাহ যদি সেই পর্যন্ত হায়াতে বাঁচায় রাখে। বাঁচানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কপালে ইজ্জত না থাকলে টাকা পয়সা দিয়েও ইজ্জত রক্ষা করা যায়? ক্ষমতা কপালে না থাকলে র্যাব, পুলিশ, আর্মি দিয়েও ক্ষমতা টিকায় রাখা যায়? কপালে না থাকলে খাওয়াও যায় না, খাবার রান্না হয় পাতিল ফালাইয়া দৌড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মালিক একমাত্র কে? আপনাদের কি মন খারাপ নাকি? আল্লাহ সবাইরে খুশি করায় দেন, আমিন কন। জান্নাতে নিয়ে পৌঁছায় দিয়ে আমিন কন। পিছনে যত ভুল যারাই করছে, ভবিষ্যতে আল্লাহ আমাদের দ্বারা এরকম ভুল না হয় সেই তৌফিক দান করেন, আমিন কন। যেইভাবে আওয়াজ হইতেছে, এইভাবে আওয়াজ করার সুযোগ গত 15 বছরে ছিল না ভালুকায়। কথা বলেন ঠিক কিনা? আমি জানি, আমি স্টেজে উঠবার আগে কত রকম পেকম পাকম দেখছি। এখানে স্লিপ ক্লিপ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, কত রকমের হালাত দেখছি। আল্লাহর নাম বলতে গেলে আল্লাহর নামটা আস্তে কইতেছি না জোরে কইতেছি, এটা মিটার লইয়া খাড়া থাকতো কিছু লোক। কথা বলেন ঠিক কিনা? একটা মাহফিল করতে গেলে পুলিশে আব্বা টাকা লাগতো একবার, আর আওয়ামী লীগের ফাতি নেতারে আব্বা টাকা লাগতো 101 বার। কি মন খারাপ আপনাদের নাকি? আল্লাহ একটা সুন্দর স্বাধীন পরিবেশ করে দিয়েছেন আল্লাহর কথা বলার জন্য। এখন আর কোনো অসুবিধা হয় না, স্বাধীনভাবে হক কথা বলা যায়। এই জন্য আল্লাহ শুকর সকলে আদায় করে সমস্বরে আওয়াজ দিয়া চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ।
ইমানি চেতনার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। করার ক্ষমতা একমাত্র কার? গত 15-16 বছরে আওয়ামী লীগের বাইরে যত মানুষ ছিল সবার উপরই জুলুম হয়েছে। আলেমদের উপরে জুলুম সবচেয়ে বেশি হয়েছে। কওমি মাদ্রাসার উপরে জুলুম সবচেয়ে বেশি হয়েছে। এতে কোনো সন্দেহ আছে? আম করে মাইরা মামলা দিয়া জেলখানায় নিয়া আয়নাঘর দেখায়া চিরনিঘর দেখায়া বাংলাদেশের সব আলেমদেরকে আয়নাঘর দেখাইছে, কারো জেলখানায় নিয়ে দেখাইছে, কাউকে পলাতক অবস্থায় দৌড়াইয়া তাদের সবাইরই আয়নাঘর আর চিরনিঘর দেখাইছে। আর ওই মানুষগুলো মনে করেছিল আলেমদের কণ্ঠ রোধ করতে পারলে, বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারলেই তাদের ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কলা পাতায় শুইয়াও শেষ রক্ষা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত দেখা গেল দরবেশ যিনি ছিলেন দাড়ি কামায়া গণেশ হইছে, এরপরেও রক্ষা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। গত আগস্টের 5 তারিখ ইমানের পরীক্ষা হয়েছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা টিকতে পারে না। ইসলামের বিরুদ্ধাচরণ করে তারা যেমন টিকতে পারে নাই, আলেমদের বিরুদ্ধে অবস্থান করে তারা যেমন টিকতে পারে নাই, ভবিষ্যতে নির্বাচনে বিজয় হয়ে যারা রাষ্ট্র ক্ষমতা চালাতে আসতে চায় তাদের ব্যাপারেও আমাদের বার্তা কোরআন অনুযায়ী দেশ চালাতে হবে, আলেমদের মাশওয়ারা অনুযায়ী দেশ চালাতে হবে। ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে গেলে 10 ঘন্টাও ক্ষমতায় কাউকে থাকতে দেওয়া হবে না। সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ চায় সবাই এক হয়ে চলতে, আমরাও চাই সবাই এক হয়ে চলতে, চাই কি চাই না? কিন্তু ইহুদিরা কি চায়? মুসলমান এক থাকুক এটা চায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রশি কোরআনকে ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। এই আয়াতগুলো নাযিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, বলবো কি? মন খারাপ? দেখেন, একটা ঘটনা আছে। ঘটনাটা হইল মদিনা শরীফে ঐতিহাসিকভাবে 2টা গোত্র ছিল, একটার নাম ছিল আউস আর একটার নাম ছিল খাজরাজ। আউস এবং খাজরাজ তারা ছিল একে অপরের দুশ্মন। মারামারি ছাড়া এদের পেটের ভাত হজমই হয় না। সমাজের মধ্যে এমন কিছু পরিবার আছে যে ঝগড়া না করলে এদের রাতের ঘুম হয় না, স্বামী স্ত্রী ঝগড়া মোটামুটি দিনে 2-3 বার করতেই হয়, এটা তাদের সবক। এরকম পরিবার আছে না? আউস এবং খাজরাজ ঐতিহাসিকভাবে
ঐতিহ্যগতভাবেই তারা ছিল আক্রোশপ্রবণ, শত্রুতা, একে অপরের উপরে হামলা করা, আক্রমণ করা, এটা ছিল তাদের নিত্যদিনের ঘটনা। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কোনোভাবেই তারা মেনে নেওয়ার মতো ছিল না। তাদের মধ্যে এই শত্রুতার আগুন 100 বৎসরেরও বেশি সময় ধরে জ্বলছিল। এই আগুন কেউ থামাতে পারে নাই, সমঝোতা কেউ করাইতে পারে নাই, এক টেবিলে কেউ বসাইতে পারে নাই। আল্লাহ চাইলে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হাবিবে পাকের কালিমার দাওয়াত যখন পৌঁছে গেল ঘরে ঘরে, আউস এবং খাজরাজের পরিচয় সব ভুলে গেল সবাই। উভয় গোষ্ঠীর নারী পুরুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কি দুশ্মন আছে না দুস্থ? এখন কি আলাদা না এক? ভাই কথা কি বুঝে আসতেছে? এখন আউস খাজরাজ কি আগের মতো দুশ্মন না দুস্থ? আলাদা না এক? মুসলমানরা বেজার না খুশি? নবী বেজার না খুশি? মদিনার মানুষ যারা ইসলাম কবুল করেছেন সবাই বেজার না খুশি? মদিনার ইহুদিরা যারা বসবাস করছিল তারা কি খুশি না বেজার? আগুন জ্বলতেছে, দাউ দাউ কইরা, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কয় কি বিশাল এক শক্তি নবীর পাশে এসে দাঁড়িয়ে গেল। কোনো অবস্থাতেই এই ঐক্যবদ্ধ শক্তি নবীর পাশে থাকবে সেটা হতে দেয়া যায় না। ঘটনা যেটা ঘটলো, আউস খাজরাজের সাহাবাই কেরাম ঐক্যবদ্ধভাবে চলছেন। একদিন মজলিসের মধ্যে বসা, পরস্পরে পরামর্শ করছেন। সেখানে সবাই সাহাবা, কে দুশ্মন ছিল আছে এই চিন্তাটাই করার কোনো সুযোগ নাই। একে অপরের ভালোবাসার মানুষ, একে অপরের পাশে তারা বসছেন। কেউ আউস, কেউ খাজরাজের মানুষ। আগে ছিলেন আউস খাজরাজের, এখন সবাই হয়ে গেছেন সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাকের সহযোগী, সাহায্যকারী আনসার সাহাবা। এখন তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, দলাদলি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দুশ্মনী নাই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ। কার ইহুদিরা কি সহ্য করতে পারে? মজলিস চলতেছে, সাহাবাদের মজলিস, আউস খাজরাজের মানুষগুলো মজলিসের মধ্যে বসা। দৃষ্টিনন্দন এই চিত্র দেখে ইহুদির বাচ্চা ওই মজলিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে। নানা মদিনায় নবীর প্রেমিক সাহাবাদের মধ্যে ঐক্যের এই চিত্র কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের ঐক্যের এই দৃষ্টিনন্দন চিত্র দেখে এক ইহুদি বেটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে মজলিসের সামনে মন্তব্য ছড়ে দিল আর বলল, বুঝলাম না তোমাদের বাপদাদা কেমন ছিল আর তোমরা কেমন হয়ে গেলা। বাপ দাদারা মারামারি করছে, কেউ কাউকে সহ্য করতে পারে নাই, আর তোমরা সব কিছু ভুলে গিয়ে বাপ দাদাদের ইতিহাসের মধ্যে চুন কালি লাগাইয়া একে অপরের পাশে গিয়া বসলা, একে অপরকে বুকে টানার জন্য প্রস্তুত হয়ে গেলা। বাপ দাদাদের ইতিহাসের সাথে এটা বেঈমানি ছাড়া কিছুই হতে পারে না। এই রকম আপত্তিকর এক মন্তব্য ওই ইহুদি বেটা ছুড়ে দিল। সাহাবারা আর যাই হোক মানুষ তো, এই বক্তব্য শোনার পরে হঠাৎ করেই তাদের মধ্যে পিছনের কথা দিলের ভিতরে আইসা গেল, স্মরণ হয়ে গেল পিছনের বাপদাদাদের ইতিহাস। মাত্র কিছুদিন আগেই দুশ্মন ছিল একে অপরের। না 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 না, এটা তো আমরা ভুল করছি। এই মুহূর্তেই তারা, ওই মুহূর্তেই তারা সাহাবাদের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে লেগে গেল, তর্কে জড়ায় গেল, হাতাহাতি মারামারি হওয়ার কাছাকাছি পরিস্থিতি এমন হলো মদিনার মধ্যে ঐক্য আর সামনে আগাবে না। ফাটল আবার নতুন করে সৃষ্টি হয়ে গেল। এই রকম একটা হালাত যখন হয়েছে, খবর পৌঁছে গেল রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। খবর শোনা মাত্র নবীজি দৌড়ে আসলেন। নবীজি আসার পরে এই চিত্র দেখার পরে তাদেরকে বয়ান শোনাবার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা এই মজলিসকে উপলক্ষ করে, এই ঘটনাকে উপলক্ষ করে নবীর উপরে আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়াতাসিমু
বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء আয়াত নাযিল হয়ে গেছে। নবীজি এই আয়াতগুলো তিলাওয়াত করে শোনায় দিয়েছেন। তিলাওয়াতগুলো শোনার পরে মজলিসের সাহাবাদের মধ্যে মুহূর্তের ভিতরে দৃশ্যপট পাল্টে গেল। একে অপরকে জড়ায় ধরল, টপ টপ করে চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল, আর কাঁদতে শুরু করলো জার জার। এই মজলিসের এই ঘটনা, এই আয়াতগুলো আপনাদেরকে শোনাইলাম এই কথা বুঝাবার জন্যে। ও ভাই, আল্লাহ যেটা চাইতেছেন, ইসলাম যেটা চায়, নবী যেটা চায়, সেটা হইল ঐক্য। মুসলমানের মধ্যে কোনো ফাটল থাকতে পারবে না, কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এটা হইল ইসলামের চাওয়া। কিন্তু ভেদাভেদ আছে না নাই? দলাদলি আছে না নাই? এখন তো বাংলাদেশে ভাইরাল ইস্যু মুসলমানদের মধ্যে, এখন গ্রুপে গ্রুপে আলাদা আলাদা বিভিন্ন রকম সমস্যা এখন বাংলাদেশে, ঠিক কিনা? তাইলে ইসলাম যেটা চায় সেটাই তো আমরা করতে চাই, কিন্তু ইহুদিরা আমাদেরকে ওই রকম করতে দেয় না। দেয়? দেয় না। দিবে যে না এক হয়ে থাকতে, এটার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন আজ থেকে 1450 বছর আগে। 1450 বছর আগে নবী এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমরা যদিও চাই, আল্লাহ চান, ইসলাম চায় সবাই এক হয়ে থাকতে, কিন্তু মুসলমান এক হয়ে থাকতে পারবে না। এই ব্যাপারে ভবিষ্যৎবাণী নবীজি করে গেছেন। আপনাদের কষ্ট হইতেছে না তো ভাই? হাদিসটা আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফেও আছে। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুবু ওয়াজারাফাত মিনহাল উয়ুন। হাবিবে পাকের সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন, একদিন নবীজি আমাদের সামনে, সাহাবাদের সামনে হৃদয়গ্রাহী, হৃদয়ে প্রভাব ফেলে এই রকম বয়ান তিনি করেছেন। মনে হচ্ছিল যেন বিদায়ের সময়ের বিদায়ী ভাষণ যেমন হয়, যার সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে না, এই রকম সময়ে গুরুত্বপূর্ণ যেই নসিহত করা হয়ে থাকে, ওই রকম বিদায় বেলার কোনো নসিহত মনে হচ্ছিল। আমাদের দিলে বড় প্রভাব, আমাদের গায়ে বড় প্রভাব ফেলছিল। আমাদের সাহাবাদের চোখের দিকে তাকায় দেখছিলাম, নবীর বয়ান শোনার পরে টপ টপ করে পানি পড়ছে, আর আমাদের দিলগুলো কেঁপে উঠছিল নবীর বয়ানের প্রভাব আর তাসিরের কারণে। নবীজিকে আমরা সবাই মিলে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ আউসিনা কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন আ নবী। এই সময়ে আমাদের বড় ইচ্ছে, আপনি আমাদেরকে জীবন চলার জন্য একটা গাইডলাইন আপনি বলে দেবেন, একটা ওসিয়ত আপনি এমন করবেন, যেই ওসিয়ত অনুযায়ী, যেই গাইডলাইন অনুযায়ী আমরা চলবো, সহি রাস্তায় আমরা চলতে পারবো। আল্লাহর নবীকে আমরা এই আবদার জানানোর পরে নবীজি আমাদের আবদার রাখতে গিয়ে জবাবে বললেন, আলাইকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশী ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। এই পুরাটা একটা হাদিস নবীজি বলছেন। হাদিস মানেন তো নাকি? মানেন না হাদিস? নবীকে মানি না আমরা? নবীর হাদিস মানি। আল্লাহকে মানতে আমাদের নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানা যাবে? নবীর হাদিস বাদ দিয়ে কোরআন মানা যাবে? দেখেন কি সমস্যা এখন সমাজের মধ্যে। দৌড় মারেন যে বাড়ির ওয়াজ শুনতে, আধা ঘন্টা দেরি হয়ে গেলে চান্দি গরম হয়ে যায়,
দেখেন কি সমস্যা সামনে আসতেছে, শুনেন, খালি দৌড় দিয়েন না। ইমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, পুরা ভালুকা বেচ্চাও জাহান্নামের আগুন নিবানো যাবে না। গোটা বাংলাদেশের টাকা পয়সা দিয়াও, সারা দেশের টাকা যা সুইস ব্যাংকে জমাইছে সুরেরা, এই সব দিয়াও একদিনের জাহান্নামের আগুন নিবানো যাবে? কথা বলেন, যাবে? বাঁচানোর মালিক কে? ইমান লাগবে, সহি তরিকার আমল লাগবে। সেই সহি তরিকা নিয়ে কবরে যাওয়ার জন্য, সহি ঈমান আর আকীদা নিয়ে যেন কবরে যাইতে পারেন, এর জন্য এই মাহফিলগুলো আমাদের জন্য বিরাট নিয়ামত। এই মাহফিলে হাক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে সহি কোনটা গলত কোনটা রাস্তা দেখাইতেছেন। এই রাস্তা না দেখলে, রাস্তা যদি উল্টা হয়, চিটাগাং যাইতে গিয়া পরে নেত্রকোনা গিয়ে বসে থাকা লাগবে। বউ মা বাবার চেহারা কোনোদিন দেখা যাবে না। রাস্তা ঠিক করা লাগবে। রাস্তা যদি ঠিক না হয়, ইমানে যদি ভেজাল থাকে, আকীদায় যদি ভেজাল থাকে, তরিকায় যদি ভেজাল থাকে, নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, কোরআন তিলাওয়াত করা যাবে, কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এত সব কিছু করার পরেও জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, রাস্তা যদি ঠিক না হয়, নীতি আদর্শ যদি ঠিক না হয়। দৌড় দিয়েন না। দৌড় দিয়া যাইবেন কতটুক? আল্লাহ তাআলা তৌফিক দিলে, গায়ে শক্তি দিলে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন। শক্তি না দিলে এখানেই কিন্তু শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে ঈমান আকীদা সহি করে বুঝবার জন্য শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। আমিন কোন? হাক্কানি উলামায়ে কেরামের সুহবতে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করেন। আমিন কোন? দেখেন, নবীজি জবাবে বললেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ। তোমরা যারা আল্লাহকে পেতে চাও, জান্নাত পেতে চাও, সহি রাস্তা পেতে চাও, কয়েকটা কাজ। নাম্বার 1, আল্লাহকে ভয় করে চলবা। নাম্বার 1, কাকে ভয় করব? আল্লাহকে। প্রকাশ্যে যদ্দূর ভয় করব, গোপনেও আল্লাহকে ওই রকমই ভয় করব। নাম্বার 1। নাম্বার 2, ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুল হাবশী। দেশের প্রধান যিনি হবেন, দেশের নেতা, তার কথা মেনে চলবা। খবরদার তার কথার অমান্য করতে পারবা না। হাবশী গোলামও যদি রাষ্ট্রপ্রধান হয়, তার আইনকে মানতে হবে। এটা ইসলামের নির্দেশ। সবার মনে হয় গলার পানি শুকাইয়া দিতেছে। তাইলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে আমরা দৌড়াইলাম বৈষম্য বিরোধী বিপ্লবের আন্দোলনের দ্বারা, তাইলে কি আমরা অন্যায় করলাম নাকি? ন্যায় করছেন না অন্যায় করছেন বুঝবার জন্য আরেকটা হাদিস সামনে আনেন। এক হাদিস দিয়া সবসময় মাসলা বোঝা যায় না, কয়েক হাদিস লাগাইতে হয়, যুক্ত করতে হয়। বুখারী শরীফের আরেক হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। হাদিসের তরজমাটা বুঝবার আগে ছোট্ট একটা কিচ্ছা ফালাইতে হইব আপনাদের সামনে। ফালামু না কিচ্ছাটা? বহু বছর আগে নরসিংদীর একটা মনোহরদী থানা, নাম শুনছেন নি? আল্লাহর মেহেরবানিতে থানাটা, ওই থানাটা এখনো বাচ্চা আছে বাংলাদেশে। ওই মনোহরদী থানায় বহু বছর আগে এই ঘটনাটা ঘটছিল আমার সাথে। আমি এক জায়গায় বয়ান করছিলাম দাড়ি নিয়া। যাদের গালে দাড়ি নাই মন খারাপ করেন না, আমি কোনো ডক্টর ইউনূস সাহেবেরও লোক না, আমি কোনো মারামারি কাটাকাটিও করতে পারতাম না ভাই। মাসলা বয়ান করা আমার জিম্মাদারি। আমি এক মাহফিলের মধ্যে মনোহরদীতে বয়ান করছি যে পুরুষের জন্য 1 মুঠ দাড়ি রাখা ওয়াজিব। বলেন, পুরুষের জন্য 1 মুঠ দাড়ি রাখা কি ওয়াজিব? এর কমে দাড়ি কাটলে, 1 মুঠের কমে দাড়ি কাটলে কবিরা গুনাহ। বলেন, 1 মুঠের কমে দাড়ি কাটলে কি? বলতে গিয়ে আমি বলছি, এই দাড়ি যদি না রাখেন, ঘুমানো অবস্থায়ও কবিরা গুনাহ লেখা হবে, বাথরুমে গেলেও কবিরা গুনাহ লেখা হবে, হজ করতে গেছেন দাড়ি না রাখার কবিরা গুনাহ লেখা হবে, নামাজ পড়তে গেছেন দাড়ি না রাখার কবিরা গুনাহ লেখা হবে, ইস্তেমায় গেছেন চিল্লা দিতে দাড়ি না রাখার কবিরা গুনাহ লেখা হবে। আমি বয়ান করছি এক জায়গায়। পরে এক মাহফিলের মধ্যে এক চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান এক ইউনিয়নের, উনি আমাকে মাহফিলের বয়ানের শেষে স্টেজ থেকে নামার সময় ধরেছেন। আমাকে বললেন, হুজুর মেহরবানি করে একটু সময় দিবেন। বলি কি? অমুক জায়গায় দাড়ির ব্যাপারে আপনি একটা বয়ান করেছিলেন, স্টেজে আমি ছিলাম, আমি অমুক ইউনিয়নের রানিং চেয়ারম্যান, বয়সও অল্প, স্মার্ট, দেখতে খুব ভালো। তো পরে আমি বললাম যে হ্যাঁ বলেন, এবার আপনার কথা কি? উনি বললেন যে হুজুর আপনার এই বয়ান শোনার পরে আমার দিলে খুব আসর করছে। আমি আমার ম্যাডামকে গিয়া বললাম, অনেক বাধা দিছ, দাড়ি রাখার চিন্তা অনেক করছি,
তোমার বাধার কারণে দাঁড়িয়ে রাখতে পারি নাই। আমি এই চেয়ারম্যান প্রয়োজনে ছেড়ে দিব, কিন্তু আমি আজাব গজব এগুলো আমি সহ্য করতে পারবো না, তুমি আমাকে বাধা দিও না, আমি এক মুঠ দাঁড়িয়ে রাখবই। তখন চেয়ারম্যানের বউ তো আধা চেয়ারম্যান, কথাবার্তা তো ভালোই জানে, কথা বুঝেন না কথাটা। তো এখন চেয়ারম্যানের বউকে হুজুরে কি মাসলা কইছে, হুজুরে এই মাসলা কইছে। ও হুজুরের মাসলা ঠিক আছে, তবে মাসলা হুজুরে অর্ধেক কইছে আর অর্ধেক বাকি আছে। পরে কইল যে কি, তাহলে তুমি ওই অর্ধেকটা জানো নি? কহ জানি। ওই মাসলাটা কি? হুজুরকে সামনে পাইলে আমার পক্ষ থেকে এটা জিগায়ও যে হুজুর আমার ম্যাডাম এইরকম একটা মাসলা শরীয়তের কথা কইছে, দেখবো হুজুরও কইব যে না শরীয়তে একটা মাসলা আছে। আমি বললাম কি বলছে আপনার বিবি, বলেন তো। আমার বিবি বলছে আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, বউরে খুশি করাও সওয়াবের কাজ। কাঁঠালে গায়ে দিতে গিয়া সুজা তরমুজে মাইরা দিছে। এখন এই মহিলার কথা বইলা আমাকে বলল যে হুজুর বিশ্বাস করেন হুজুর, আপনার বয়ান শোনার পরে যে পাওয়ার আমার গায়ে আসছিল, এই মহিলার মাসলা আমার পাওয়ার ঠান্ডা করে দিছে, ওর মাসলার পাওয়ার আরো বেশি বাইরে গেছে হুজুর। আমি আপনারা জিজ্ঞেস করতে চাইতেছি হুজুর আসলে ওই মাসলাটার সহি কিনা। তখন আমি তাকে বললাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হাবিবে পাক বলেন আল্লাহর নাফরমানি করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে। এর দ্বারা আল্লাহর নবী বুঝাই দিয়েছেন সরকারকে মানতে হবে, রাষ্ট্রপ্রধানকে মানতে হবে, সরকার যদি আল্লাহকে মানে। কথা বলেন ঠিক কিনা? সরকার যদি আল্লাহকে না মানে, সরকার যদি কোরআন হাদিস না মানে, এই ধরনের সরকারকে তো মানা দূরের কথা, তাকে চেয়ার থেকে নামাবার জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, রাস্তায় নামতে হবে। এক নাম্বার নবীজি ওসিয়ত করলেন আল্লাহকে ভয় করে চলবা, আর 2 নম্বর কোন রাষ্ট্রপ্রধান যদি আল্লাহকে মানে তার বিরুদ্ধাচরণ করবা না, তাকে তোমরা মানবা। এই 2 নম্বর। 3 নম্বর ওসিয়ত নবীজি করলেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হাবিবে পাক বললেন সাহাবারা শোনো, আমি বেঁচে আছি, আমার উপস্থিতিতে আমার এই জামানায় ইসলাম নিয়ে ভেদাভেদ নাই, দলাদলি নাই, ফেরকাবাজি নাই, গ্রুপিং নাই। হাবিবে পাক বললেন আমি যখন থাকবো না দুনিয়ায়, আমার অবর্তমানে ইসলাম নিয়ে অনেক রকমের ফেরকা দেখা দেবে, ইসলাম নিয়ে অনেক রকমের ভেদাভেদ তৈরি হবে, আকীদার ক্ষেত্রে ভেদাভেদ তৈরি হবে, মতাদর্শের ব্যাপারে ভেদাভেদ তৈরি হবে, এক দলের সাথে আরেক দলের মিল হবে না, এক দল হবে কাদিয়ানি, আরেক দল হবে হিজবুত তাওহীদ, আরেক দলের নাম হবে নাস্তিক মুরতাদ, আরেক দলের নাম হবে দেওয়ানবাগি আটরশি ল্যাংটা ফকির মাইজভান্ডারি। আছে না নাই? হ্যাঁ, এটা আসতে কয়েন, কারণ ফিরার ডর মনে হয় আছে আপনি বল না। আমি গতবার যে আসছিলাম এখানে বাস স্ট্যান্ডের মাহফিলে, কি এক বয়ান করছিলাম কুফুর আর শিরিকের ব্যাপারে, হঠাৎ করে দেখি একজন খাড়া। হ্যাঁ, আমার এখনো হঠাৎ করে এটা মনে পড়লো। আমার কথা একটাই ভাই, কে বেজার হইব কে খুশি হইব এটা দেখার চিন্তা আমার নাই, আল্লাহ যেন খুশি হয় সেই জন্য হক কথা বলতেই হবে। কথা বলেন। দেখেন হাবিবে পাক বললেন শোনো, আমি যখন দুনিয়ায় থাকবো না, ইসলাম নিয়ে ভেদাভেদ তৈরি হবে, আকীদা নিয়ে ভেদাভেদ তৈরি হবে, তাসাউফ নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, আকীদা সহ ইসলাম নিয়ে, চিন্তা চেতনা নিয়ে ভেদাভেদ তৈরি হবে। একজন বলবে একরকম, আরেকজন বলবে আরেক রকম। এই রকম ভেদাভেদ বাংলাদেশে যেই পরিমাণ আছে, অদুস্ত হাবিবে পাক বলেন ভেদাভেদ যখন তৈরি হবে, সহি তরিকা পাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত কয়টা? বলেন সিদ্ধান্ত কয়টা? বাস একটা সিদ্ধান্ত, এটা বলে আমি শেষ করে দেব। এই একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি জানেন? আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা
تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وأن هذا صراطي مستقيما فاتبعوا ولا تتبعوا السبل আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন বিভিন্ন রকমের গ্রুপ আর ফেরকা যখন তৈরি হয়ে যাবে, একটা দুইটা পাঁচটা দশটা, এই ক্ষেত্রে তোমাদের চিন্তা যেন এমনটা না হয় সবই হক, যে যেমনি পারে যেটা খুশি সেটা গ্রহণ করবে, এরাও আল্লাহকে পাওয়ার জন্যই, ওরাও আল্লাহকে পাওয়ার জন্যই, ওরাও আল্লাহকে পাওয়ার জন্যই, ওরাও আল্লাহকে পাওয়ার জন্যই। এই রকম চিন্তা মাথায় রাখা যাবে না যে সব গ্রুপ হক, সবার চিন্তা হক, সবার চলাফেরা হক, এই রকম বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে দিয়েছেন 10টা 20টা 100টা গ্রুপ যদি তৈরি হয় ইসলাম নিয়ে, এক একজনের ব্যাখ্যা যদি একটা আরেকটার বিপরীত হয়, এক একজনের আকীদা যদি মৌলিকভাবে একটা আরেকটার বিপরীত হয়, সকল গ্রুপকে হকপন্থী বলা যাবে না। হকপন্থী গ্রুপ হবে মাত্র কয়টা? কথা বলেন কয়টা? একটা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল। একটা রাস্তা অবলম্বন করতে হবে, একাধিক রাস্তা অবলম্বন করা যাবে না, একাধিক রাস্তার সাথে তাল দেওয়া যাবে না। ইমাম সাহেব 2 দিন চাইতে না যাইতেই আপনি আন্দোলনের ডাক দেন, কখনো কাদিয়ানের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন, হিজবুত তাওহীদ কুফরি সংগঠনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন, কখনো অমুক বেদাতীদের বিরুদ্ধে আপনি আন্দোলনের ডাক দেন। পাইছেনটা কি? আমরা শান্তিতে থাকতে চাই, ভাই ভাই বিভেদ তৈরি করবার জন্য আপনি 2 দিন পরে পরে একটা পোস্টার লাগাই দেন, এক একটা আপনি আন্দোলনের ডাক দেন। আমরা আমাদের এই শান্তির সমাজটাকে আপনি নষ্ট করবার জন্য আসছেন। অদুস্ত ইমাম সাহেবকে এইরকম দোষারোপ কইরেন না। আমার মাওলা বলছেন সব দল হক হবে না, দল হবে হকপন্থী মাত্র কয়টা? আমার কথা বুঝে আসতেছে নাকি? ওই একটা দল যেটা আল্লাহ বলেন এটাই হইল আমি আল্লাহকে পাওয়ার একমাত্র সোজা রাস্তা। ফাত্তাবিউ। একমাত্র সোজা রাস্তা যেটা, একটি মাত্র পথ, সেটাকে অনুসরণ করতে হবে, এর বাইরে ডান বাম হওয়া যাবে না। একটি মাত্র সোজা রাস্তা কি? এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা আসছে বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে। আপনারা আমার কথা বুঝতেছেন নি ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে পড়বে, জান্নাতে যাবে মাত্র একটি দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আ নবী একটি মাত্র দল যারা জান্নাতি হবে তাদের পরিচয় কি? নবীজি জবাবে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাবিবে পাক বললেন শোনো শোনো, ডানে থাকবে অসংখ্য শয়তানের রাস্তা, বামে থাকবে অসংখ্য শয়তানের রাস্তা, ডানে বামে কোনো শয়তানের রাস্তায় পা দেওয়া যাবে না। একটি মাত্র সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা লাগবে। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হইল নবীজি বলেন আমার 23 বৎসরের জীবনটা যেমনে কাটাইছি, আমার আবু বকর ওমর ওসমান সহ আমার সাহাবাদের জীবন যেভাবে কাটছে, এটাই হইল একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা। যেই সংগঠনের কার্যক্রম আমি নবীর জীবনের সঙ্গে মিলে না, যেই সংগঠনের কার্যক্রম আমার আবু বকর ওমর ওসমান সহ লাখো সাহাবাদের জিন্দেগির সঙ্গে মিলে না, ওই সংগঠনের কার্যক্রমে আল্লাহর নাম লেখা থাকুক, নবীর নাম লেখা থাকুক, ইসলামের ব্যানার যতই ব্যবহার হোক, নবীর জীবনের সাথে যদি না মিলে, সাহাবাদের জীবনের সাথে যদি না মিলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না। সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা এই দাবি করতে পারবে না। সিরাতে মুস্তাকিম একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা। আমি আপনি যদি অনুসরণ করতে হয়, নবীর 23 বৎসরের জীবনকে অনুসরণ করা লাগবে। কথা কি বুঝে আসতেছে? বাস একটা নতুন
জামাত তৈরি হয়েছে। এই জামাতের নাম হইল আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আপনাদের এলাকায় কি নাউজুবিল্লাহ বলতে পয়সা লাগে মনে হয়? না না, ভালো করে হিসাব নিকাশ করে কয় না পারে। এই গ্রুপটার দাবি হইল, স্লোগান হইল আমরা কোরআন মানি, হাদিস মানি না। কারণ কোরআন আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রে এসেছে, আর হাদিস তো আবু বকর, ওমর, সাহাবাদের দ্বারা আসছে। সাহাবাদের উপরে আমাদের আস্থা নাই। আস্থা নাই কে কই জানেন? যেটা এক সময় খার হইয়া মুছছে, সাহাবাদের ব্যাপারে তাদের আস্থা নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, গুমরাহি থেকে বাঁচার জন্যে, বেদাত থেকে বাঁচার জন্যে, শিরিক থেকে বাঁচার জন্যে, সব রকমের অন্যায় অনাচার থেকে বাঁচার জন্যে, জান্নাতি হওয়ার জন্যে পথ মাত্র একটা। সেই পথ অনুসরণ করতে হলে আমাদেরকে নবী জানায় দিছেন, নবীর 23 বৎসরের জীবন অনুসরণ করতে হবে। নবীকে বাদ দিয়া, নবীর হাদিস বাদ দিয়া, নবীর সুন্নাত বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না, জান্নাতি হতে পারবে না, আল্লাহর দুস্ত হতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই 23 বৎসরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা ছিল সেটা ছিল নামাজ। বলেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা কি ছিল? বলেন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা কি ছিল? ইমানের পরে সবচেয়ে দামি আমলটা ছিল নামাজ। এই নামাজ নিয়ে পর্যন্ত বাংলাদেশে ষড়যন্ত্র। হ্যাঁ, দৈনিক 5 ওয়াক্তের নামাজ 5 রাস্তার মোড়ের মসজিদে গিয়ে পড়া লাগবে, এটা কোন হুজুরে কইছে? নামাজের মতো নামাজ তো জীবনে একবার পড়লেই চলে। এইরকম বাটপারি আছে না নাই? এই মসজিদে গিয়ে নামাজ পড়া লাগে রে, লেপের নিচে বসে নামাজ পড়লে কি অসুবিধা আছে? এটা তো মারফতি নামাজ। নামাজের নামে এরকম বাটপারি আছে না নাই? এই দলটা হইল মাজার পূজারি দল, মাজারে মাজারে ঘুরে। এরা নিজেরাও নামাজ পড়ে না, আল্লাহর বান্দাদেরকে নামাজ থেকে দূরে সরাবার জন্যে এইরকম বাটপারি কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। কথা বলেন না কেন? শোনেন, আপনাদের তো কষ্ট হইতেছে না? আমার আরেকটা ঘটনা ফালাই আপনাদের সামনে ফালামো। এই মিশর থেকে বাংলাদেশে আসার পরে অনেক বছর আগে নরসিংদী শহরে একটা কেন্দ্রীয় মসজিদে তাফসির করতেছিলাম। তাফসিরে যাওয়ার আগে মসজিদ কমিটির একজন আমাকে বলল, হুজুর আমার চাচা হইল এই এলাকার বড় পীর। আমি বললাম, মাশাআল্লাহ, পীর মানি তো আল্লাহর ওলি, পীর হওয়া তো দরকার। আমরাও তো পীর সাহেবের মুরিদ হই, একজন আল্লাহর ওলিকে দেখলে কাছে গিয়ে বসে থাকি, ঠিক কিনা? হুজুর না, হুজুর এটা না, এটা আরেকটা, একদম ওইটা মানি। হুজুর ঘটনাটা শোনাই। বলে কি? হুজুর গতকালকে এশার নামাজের সময়ে আমার আপন চাচা এলাকার পীর বেটা বেটি নিয়ে বসে থাকে, ঢোল তবলা বাজায়, আমাকে ডাক দিয়ে বলল, এই অমুক। আমি শুই নাও না শোনার ভান কইরা এশারের আজান দিছে যেহেতু আমি মসজিদে চলে গেছি। নামাজ আদায় কইরা চাচার কাছে আসলাম। চাচা কি ব্যাপার, আমাকে ডাকলেন যে? তোমাকে কি এখন ডাকছি? আরো কত আগেই তো ডাকছিলাম। চাচা আপনিও ডাকছেন, আর মসজিদে আজান দিয়া মুয়াজ্জিনও ডাক দিছে, এই জন্য আপনারটা পরে, ওইটা আমার আগে, আমি আগেরটা কইরা আইছি। ওনার কাজটা কি ভুল হইল না সহি হইল? এই বেচারা পীর বেটা বেটি নিয়া ঢোল তবলা নিয়ে আসর জমায়, বেচারা ডাক দিয়া কয়, এই কি করছো তুমি? এশার নামাজ পড়ছি। কার নামাজ এটা? আল্লাহর নামাজ। আল্লাহর নামাজ পড়ছো? আল্লাহর নামাজ কি আবার? এরকম বলতেছে। একটা পর্যায়ে বললো, এই নামাজ রোজা পড়ো বাঁচবার লেগে তো জাহান্নাম থেকে? বলে হ্যাঁ। তুমি আমার চোখে চোখে তাকাও। বল কেন চাচা? আমার খুব পেরেশানি হয়, কিয়ামতের ময়দানে তোমারে কেমনে বাঁচামু, আমার চোখে চোখে তাকাও যাতে তোমাকে আমি বাঁচাইতে পারি। নামাজ পড়ে না কিন্তু বাঁচাইব। নিজের পায়ের তলায় মাটি নাই, আরেকজনের মাটির কথা কয়। চিন্তা করেন দেখি, নামাজ রোজার খবর নাই। এইরকম বেনামাজি কিন্তু আল্লাহর ওলির দাবিদার, এইরকম বাটপার বেনামাজি সমাজে আছে না? না,
এই যে আপনি ধরেন এই বিভিন্ন মাজারে মাজারে ঘুরতেছে নারী পুরুষ, অনেক মানুষের দেখবেন কপালের মধ্যে চুলের মধ্যে জট মট লেগে রয়েছে, ঠিক নেই? কে যে তাদেরকে বুঝাবে? এই মাহফিলগুলোতে তারা আসেও না, আলেমদের কাছে তারা আসেও না, কে যে তাদেরকে বুঝাবে? আল্লাহ যে আমাদেরকে এখানে বসায় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কত হাজারো মানুষের ইমানের হেফাজতের কারখানা এই মাহফিলগুলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। হেই দেওবন্দি আলেমদের কাছে যাইবা, তারা মাসলা মাসাইল এতগুলো দিবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে, শালিকে দেখা যাবে না, ভাবির সামনে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আর আম গর্জে ফিসা তের তেরায়া জান্নাতে যাইবা। নামাজ রোজা কিছুই লাগবে না, উরুষের মধ্যে একটা লাল টকটকা গরু দিয়ে দিবা। এরকম গরু পাইকার মৌলবী, গরু পাইকার বিশ্বাস দুনিয়াতে আছে না নাই? আপনি করে এটা ভালো কাজ তো, এই বালুকার কথাই কই। আরেকটা কিচ্ছা ফালাই আপনাদের সামনে কইতাম না, এটা এই বালুকা স্টেশনে অনেক বছর আগে, 5-7 বছর আগে হবে সম্ভবত, করোনারও আগে, এখানে আমাকে একদিন নামাইছে আমার আজাদ ভাই, ওই যেন বলিস উনি এই কারিগরে নামাইছে। নামাইয়া আমার চাটা খাওয়াবে, হ্যাঁ আমাকে নামাইছে চা খাওয়াবে। তো চা খাওয়াইতে গিয়া উনি আমার নিয়ে গেছে, হুজুর একটা ঘর দেখাই, নিয়ে গেছে ঘর দেখাইতে। ঘরের মধ্যে দেখি বাইরে লেখা আছে বিশ্ব জাকির মঞ্জিল, উরুস মুবারক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমারে কইতেছে হুজুর একটু ভিতরে উকি দেন। উনি আমার লেগে গেছে, ভিতরে উকি দেন। ওই যে দলিল এনে বসায় রাখছি, রাত্রে 2টা না 2:30টার সময় আমারে নিচে এটার ভিতরে উকি দিবার লেগা। পরে আমি উকি দিছি, দেখি যে এটার ভিতরে মানুষ নাই, গরু। এখানে গরু, গরু এই মনে আসেনি আপনার? এটা কথা কোন গরু, এটার ভিতরে গরু। পরে যেটা দেখলাম আশ্চর্যের ব্যাপার, এটার ভিতরে টেলিভিশন চলতেছে, মানুষ একজনও নাই। আমি ওনারা জিগাইলাম টেলিভিশন চলতেছে, কেউ নাই, এই টেলিভিশন কে দেখে? উনি কো গরুয়ে দেখে। এই যে এই কারিগরে কই গরুয়ে দেখে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে গরুর ব্যবসা, যেটা মানুষকে ধোঁকা দিয়া মানুষের ইমানকে ধ্বংস করবার জন্য আটরশিওয়ালারা করে, চন্দ্রপাড়াওয়ালারা করে, দেওয়ানবাগিওয়ালারা করে, ইমানকে বাঁচানোর জন্য, আমলকে বাঁচানোর জন্য, আখেরাতকে বাঁচানোর জন্য আমাদের সকলের ইমানই দায়িত্ব হলো চার এলাকায় সিদ্ধান্ত নিতে হবে এই রকম ইমান আকীদা বিধ্বংসী গরুর ব্যবসা কোথাও হইতে দেওয়া যাবে না, কোথাও হইতে দেওয়া যাবে না। দেখেন এই নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ছিল নামাজ। অথচ এই নামাজের গুরুত্ব আমাদের কাছে অতটা নাই। ব্যবসা চাকরি টাকা পয়সার ধান্দা যে পরিমাণ আমাদেরকে পাগল বানায়, ঠিক না? বলেন না এখানে আমরা যারা পড়ছি গুনাহ আছে না নাই? কম না বেশি? ছোট গুনার চেয়ে কবিরা গুনাহ, বড় গুনার পরিমাণ কম না বেশি? প্রকাশ্যের চেয়ে গোপনের গুনার পরিমাণ কম না বেশি? যে পরিমাণ গুনাহ জানা আছে অজানা গুনার পরিমাণ কম না বেশি? বার্ধক্যের চেয়ে যৌবনের গুনার পরিমাণ কম না বেশি? ভাই উপায় নাই। কে জানি কার আগে দুনিয়ার থেকে যায় ভাই, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্যে ভাই এই আয়াতটাকে সামনে দিয়ে আপনাদের সামনে এটা নিয়ে কবরে যাইবেন, এটা নিয়ে বাড়িতে যান। এখন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين
এই আয়াতটা নাযিল হওয়ার একটা ঘটনা আছে বুখারী শরীফে। নবীজি একদিন বসা, নবীর সামনে সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি, আমারে পবিত্র বানান, আমাকে শাস্তি দেন। নবীজি চুপ। ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি, পবিত্র বানান, শাস্তি দেন। নবীজি চুপ। এরই মধ্যে আজানের সময় হয়ে গেছে। নবীজি বললেন আমার কাছে থাকো। নামাজ পড়লেন তিনি নবীজির ইমামতিতে। নামাজ শেষ, সাহাবী বেকরার অস্থির, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র বানান, আমাকে শাস্তি দেন, আমি অন্যায় করেছি। নবীজি বললেন এই মাত্র যে নামাজটা পড়লাম, তুমি কি আমার সঙ্গে নামাজ আদায় করছো? বলে জি। নবীজি বললেন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ তো দিল দেখে, আল্লাহ তো কালবের অস্থিরতা দেখে, ঠিক কি না? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, নবী আপনার উম্মতকে আপনি জানায় দেন দিনের শুরু এবং শেষে এবং রাতের একটি অংশে সব মিলিয়ে দৈনিক 5 ওয়াক্তের নামাজ যেন তারা আদায় করে। এটা যদি তারা ঠিক মতো করে, আল্লাহ তাআলা বলেন ওই নামাজের বিনিময়ে মাঝখানের সময়গুলোতে যত গুনাহ হবে নামাজের বিনিময়ে সব মাফ হয়ে যাবে। নামাজ না পড়ে আপনি ঘুমাইবেন, ইয়াবুলুশ শাইতানু ফি উযুনিহি। নবীজি বলেন যে নামাজ না পড়ে ঘুমাবে শয়তান তার কানের মধ্যে পেশাব করে। কথা কি বুঝতে পারতেছেন? না আপনি কইবেন যে আমি আজকে 20 বছর যাবত দেখলাম কানের মধ্যে কোনো পানি নেই, পেশাব করলো কোন সময়? শয়তানের পেশাবটা সে যে কানের মধ্যে করে এটার প্রভাবটা পাওয়া যায়। নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় শয়তান তার কানে প্রস্রাব করে, আর তার সে প্রভাবের কারণে ওই দিনটা পুরাটা তার প্রাণ চাঞ্চল্য থাকে না, অলস তার কাটে, আর নিজের সুরের মতো মনে হয়, ইমাম সাহেবরে দেখলে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? সে কাসলান, অলস হয়ে চলে সারাদিন। আর যে ব্যক্তি ফজর পড়ে ওই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণবন্ত একটা সময় তার কাটে। আর সবচেয়ে বড় হইল মান সাল্লা আল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলেন ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে ওই দিনটা পুরাটা সময় সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মান সাল্লা আল বারদাইন দাখালাল জান্নাহ। ফজরের নামাজ আসরের নামাজ যে ব্যক্তি পড়বে গুরুত্বের সাথে সুজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মাগরিবের পরে এশার নামাজ জামাতের সাথে যে ব্যক্তি আদায় করবে ফাকান্নামা কামাল লাইলা নিসফা, ফাকান্নামা কামা নিসফাল লাইল। এশার নামাজ জামাতের সাথে যে আদায় করবে আর যেই ব্যক্তি ফজরের নামাজ ও জামাতে আদায় করবে ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, পুরা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই ইবাদত হইতো সওয়াব হইতো সমান সওয়াব আল্লাহ ঘুম পাড়ায়া আমলনামায় দান করে দেবেন। এই যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীরা তো নামাজ পড়বেনি, এছাড়া তো আর কোনো শক্তিও নাই, কামও নাই, করবেনটা কি? এখন তো এটা করবেনই, এছাড়া তো আর কোনো লাইনও নাই। মুরব্বীদের পাশাপাশি যারা যুবকরা আছে তাদের উদ্দেশ্যে বলছি, এই জুলাই বিপ্লবের দ্বারা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে। ধর্মীয় অঙ্গনে পর্যন্ত আলেমদের সাথে জেনারেল লাইনের ভাইদের তেমন কোনো যোগসূত্র ছিল না। ওই বিপ্লবের ভেতর দিয়ে আলেম ওলামাদের সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদের একটা অভাবনীয় বন্ধন তৈরি হয়ে গেছে। আলেমরা এখন ডাক দিলে মাদ্রাসার ছাত্র যদ্দুর পায়, জেনারেল লাইনের ভাইদেরকেও ওই রকম পায়। আগে সেটা বুঝি নাই, এই রকম সময়টা আসার পরে এখন বুঝতে পারছি। প্রত্যেকটা যুবক ভাইকে বলবো এক ওয়াক্তের নামাজ যেন না ছুটে। কলেজে পড়বেন, ভার্সিটিতে পড়বেন, এই সবগুলো আপনাকে করতে হবে।
দেশকে তো আপনারাই সাজাতে হবে, তবে মনে রাখতে হবে দেশকে সাজাবার গুরুত্ব যতটা দিতে হবে, নিজের পরকালকে সাজাবার গুরুত্ব তার চেয়ে বেশি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলোকে নামাজি হিসাবে কবুল করেন, ঘরের সবাইকে নামাজি হওয়ার জন্য মেহনত করার তৌফিক দান করেন। বাকি এই নামাজিদের মধ্যেই কিন্তু এখন দলাদলি, মসজিদের ভিতরেও এখন দলাদলি, ইমাম মুক্তাদিদের মধ্যেও কিন্তু দলাদলি। কিন্তু নবীর এই কথাটা সামনে রাখেন, যেই দলের কথা কাজের সাথে নবীর সুন্নতের মিল পাওয়া যাবে, সাহাবাদের মিল পাওয়া যাবে, কোরআনের সাথে যাদের কথা কার্যক্রম মিলবে তারাই হক, তাদের সঙ্গেই থাকতে হবে। যাদের কথা কোরআন হাদিসের সাথে মিলবে না, যাদের ফতোয়া শরীয়তের সাথে মিলবে না, তাদের বয়ান যত আকর্ষণীয় হোক না কেন, এই ধরনের বক্তব্য যারা দিবে তাদের কথা মানা যাবে না। কোরআন এবং হাদিস, সুন্নতে রাসূল এবং সাহাবা, এই মানদণ্ডে আমাদেরকে চলতে হবে। কোরআন কি বলে, সুন্নতে রাসূল কি বলে, হাদিস কি বলে, সাহাবা কি বলে, সাধারণ মুসলমান আমরা সেটা বুঝার ক্ষমতা নাই, এটা বুঝাইবার ক্ষমতা হইল উলামায়ে কেরামের। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ঈমানের যে ব্যাখ্যা দেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আকীদার যে ব্যাখ্যা দেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কোরআনের যে ব্যাখ্যা দেন, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের যে ব্যাখ্যা দেন, আজকের এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব জমহুর সকল উলামায়ে কেরামের সঙ্গেই আমরা দ্বীন নিয়ে চলব। একজন দুইজনের কথায় আমরা বিভ্রান্ত হব না। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? কথা যা বললাম, কথা যা বলা হয়েছে সেই মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।